কাউকে ব্লক করার আগে একটু ভেবে দেখবেন যে ব্লক করার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে, তার কাছে আপনার গুরুত্ব কতটা। হ্যাঁ, সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া, অন্যায় এসব হতেই পারে, তবে তাও একটু ভেবে দেখবেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। সবার মতো করে বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার রাগ ভাঙাতে পারবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ব্লক করে দিলে মানুষটার আর কোনো উপায় থাকবে না আপনার রাগ ভাঙানোর। তাই ব্লক করার আগে একটু ভেবে দেখবেন তার পরিণতি কি হতে পারে। সম্পর্ক সিক্রেট রাখুন, প্রাইভেট নয়। দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আপনারা দুজন একসাথে আছেন সেটা সবাই জানুক, জানাটা বা জানানোটাই স্বাভাবিক, বরং গোপন রাখাই অস্বাভাবিক। কিন্তু আপনাদের দুজনের অভ্যন্তরীণ সম্পর্কে টানাপোড়া, ভালো থাকা, খারাপ থাকা, ভালোবাসার মুহূর্ত বা চরম ঝগড়ার মুহূর্তগুলো কেউ না জানুক। কোনো তৃতীয় মানুষকে না জড়িয়ে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করুন। বিশ্বাস করুন, শেষ অবধি টিকে যাবে। তৃতীয় মানুষের কথায় সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় না, ঠিক হয় নিজেদের মেন্টালিটি, আন্ডারস্ট্যান্ডিংয়েই। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই সম্পর্কগুলো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। এই সম্পর্কে আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে থাকে। আপনি চাইলেও যখন তখন তাকে দেখতে পারবেন না। আপনার মন খারাপ হলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারবেন না। হুটহাট তার হাত ধরে হাঁটতে পারবেন না। তার কাঁধে কাঁধ রেখে সময় কাটাতে পারবেন না। খুব সহজ মনে হলেও এই সম্পর্কগুলো বাকি সব সম্পর্ক থেকে একটু বেশি কঠিন এবং একটু আলাদা। বিশ্বাসের উপর টিকে থাকে এই সম্পর্কগুলো, আর কিচ্ছু থাকে না। প্রত্যেকটা ভালোবাসায় হয়তো মূল ভিত্তি থাকে বিশ্বাস, কিন্তু তার মধ্যেও কিছু একটা থাকে। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে একটাই ভিত্তি থাকে, আর সেটা হলো বিশ্বাস। যদি তোমার কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় তাহলে শোনো, আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সবসময় যে শুধু তুমিই ভুল করেছিলে এমনটা নয়। আমি এটাও জানি তোমার ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, জোড়া উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর বেসেছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যেই ছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমিও চেষ্টা করছি। কি বলেন তো, কেউ কিন্তু কখনোই আমাদের নিজেদেরকে ভালো রাখতে পারে না। আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি আমরা নিজেরাই। কিছু মানুষ আছে যারা আমাদের সাময়িক ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়, তারা আমাদেরকে ভালোবাসা দেখায়। কিন্তু দেখবেন যে আপনাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত বেশি সময়টা আপনি নিজেকে নিজেই ভালো রেখেছেন, আর খুব কম সংখ্যক মানুষ আপনাকে ভালোবাসার উপেক্ষা মাত্র হয়ে দাঁড়িয়েছেন। নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনি নিজেকেই সবসময় সর্বদা ভালো রাখতে পারবেন। কেউ আপনাকে আঘাত করলে কষ্ট লাগবে না, কেউ আপনাকে কটূক্তি করুক, কেউ আপনাকে ছেড়ে যাক, তাতে কিচ্ছু যায় আসবে না। শুধুমাত্র নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। এটা ঠিক যে প্রিয় মানুষটাকে ছেড়ে বেঁচে থাকা যায়, কিন্তু এটাও ঠিক যে প্রিয় মানুষটাকে ছাড়া ভালো থাকা যায় না। সত্যি সেই মানুষটা অজান্তেই মনের ভিতর আজীবন রয়ে যায়, যার বোঝা সারা জীবন বয়ে চলতে হয়। আমরা চাই সেই বোঝা থেকে মুক্তি পেতে, কিন্তু নিয়তি সেই মুক্তিটা আমাদের কখনো দেয় না। প্রিয় মানুষটাকে আজীবন ভোলা যায় না, সে যতই কষ্ট হোক না কেন, তার কথা আজীবন মনেই থেকে যায়, তার জায়গাটায় সে আজীবন থেকে যায়।